আল্লাহর কোন বান্দা বান্দি যখন বাইতুল্লাহর পশ্চিম পাশে নামাজে দাঁড়ায় কিবলা হয় পূর্ব দিকে, আল্লাহর কোন বান্দা বান্দি যখন বাইতুল্লাহর উত্তর পাশে নামাজে দাঁড়ায় কিবলা হয়ে যায় দক্ষিণে। আল্লাহর যে বান্দা বান্দি দক্ষিণ পাশ থেকে নামাজে দাঁড়ায় সেও তার কিবলাটা উত্তর দিকে রুখ কইরা সিনাটাকে ঘুরায় সেও বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंज़र मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत अशराफ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক ক্ষেতের আইলের মধ্যে একটা পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, হ্যাঁ মালিক, সামনে হজ্জের মৌসুম চলে আসছে, তোমার দাওয়াতি মেহমানগণ হজ্জের সফরে রওনা হয়ে যাবে। আয় আল্লাহ, আমি পিঁপড়া, আমাকে আপনি একটা মাখলুক বানাইছেন, ছোট্ট একটা মাখলুক, আমি যদিও পিঁপড়া হতে পারি কিন্তু আমার মন চায় এই দুই চোখ দিয়া তোমার ঘর এক নজর দেখতে, যেরকম সুবহানাল্লাহ। কার মন চায়? পিঁপড়ার। কার? জোরে বলেন। পিঁপড়া আমার করছে আরো বড়, কথা কয় না, বড় না ছোট? একদম ছোট। এমনও পিঁপড়া আছে এখান দিয়ে হেঁটে যাবে, আমাদের চোখে বাজবে না, আমাদের কাপড় দিয়ে চলে যাচ্ছে, পিঁপড়ার কালার আর আমার জামার কালার এক, এই জন্য দেখতেও পাচ্ছি না। এমন হয়ে যায় ছোট্ট মাখলুক পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আমি পিঁপড়া বলে কি হবে, আমার মনটা চাচ্ছে তোমার ঘরটা যদি আমি দেখতে পারি। মহান রব্বুল আলামিন পিপিলিকার দোয়া কবুল করে নিছে, যেরকম সুবহানাল্লাহ। হেরেম শরীফের আশপাশে হাজার হাজার কবুতর আছে ভাইয়েরা আমার। হাজী সাহেবরা যারা হজের সফরে গিয়েছেন এরা অবশ্যই দেখেছেন অনেকগুলো কবুতর। কবুতরের মাঠ আছে আলাদা, কবুতর চত্বর আছে আলাদা। হাজার হাজার কবুতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুতরকে কুদরতি আওয়াজ দিয়ে জানায়া দিলেন, হ্যাঁ কবুতর, যাও যাও, আরব সাগরের পূর্ব প্রান্তে যায় তুমি আহার করো। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আদেশ করেছেন সেইভাবে কবুতরটা উড়তে উড়তে আমাদের আরব সাগরের পূর্ব প্রান্তে চলে আসছে। যেই ক্ষেতের আইনের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করতেছে, হাঁটাচলা করতেছে, সেই জমিনের ক্ষেতের আইনের মধ্যে যখন কবুতরটা নামলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার পিঁপড়াকে কুদরতি আওয়াজ দিয়া জানায় দিলেন, হ্যাঁ পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এই কবুতরটা কিন্তু চাঁদপুর আর কুমিল্লার কোনো কবুতর না, এই কবুতর কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের কোনো কবুতর নয়, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। আমি আল্লাহ তাআলার গাড়ির মাধ্যমে আমার দাওয়াতি মেহমানগণ কাবায় পৌঁছায় দেই। আবার আমাদের বাংলাদেশের আলিফ মাহমুদ হেঁটে হেঁটে হজ্জের সফর করেছেন। আমি আল্লাহ কাউকে গাড়ি দিয়া নেই, আমি আল্লাহ বিমান দিয়া, জাহাজ দিয়া বিভিন্নভাবে আমার দাওয়াতি মেহমানগণকে আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করে দেই। আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিলাম, হেরেম শরীফের একটা কবুতর বিমান হিসাবে তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ কবুতরটাকে বিমান বানায়া কিছু সময়ের ব্যবধানে বাইতুল্লাহর সামনে তোমাকে হাজির করায়া দেব। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंज़र मक्का व मदीना। ধনীর যেমন মন চায় আল্লাহর ঘর দেখতে, গরিবের মন চায় কি চায় না? আমি মাঝে মাঝে বলি, ইদানিং, গতকালও বলেছি, মাগুরা গিয়েছিলাম গতকাল, যে শহরের মানুষের চাইতে গ্রামের মানুষগুলো একটু অনেকটাই ভালো, ভদ্র, এত পেশগুস বুঝে না, সরল প্রকৃতির মানুষ। আমরা
শহরে টাকা বেশি, পয়সা বেশি, গ্রামে মোহাব্বত বেশি, ভালোবাসা বেশি। ঠিক না বেঠিক জোরে কর। গ্রামের মানুষ তথা আমরা গরিব মানুষ, যারা ধনী এরাই তো শহরে বাড়ি বানায়। আপনার পয়সা হইলে না আপনি গুলশানে বাড়ি বানাইতেন, আপনার পয়সা হলে না কুমিল্লা শহরে বাড়ি বানাবেন, পয়সা বেশি থাকলে চাঁদপুর সদরে একটা বাড়ি বানাবেন। পয়সা নাই, গরিব, গ্রামে বইরা থাকি আমরা, সহজ সরল মানুষ। কিন্তু ধনীর চাইতে গরিবের মনটা সরল, মক্কার জন্য বেশি কান্দে, মদিনার জন্য বেশি কান্দে। দুই ধনী মানুষ সামনে হজ্জের সফরের সময় চলে আসছিল। দুই কোটিপতি বাড়িওয়ালা হজ্জের সফরের ব্যাপারে আলোচনা করতেছে দাঁড়ায়া দাঁড়ায়া। সামনে হজ্জের মৌসুম, ওনাদের পাসপোর্ট রেডি হয়ে গেছে, ভিসাও রেডি হয়ে গেছে, টিকিট কনফার্ম হয়ে গেছে। হয়তো 15 দিন বা 1 মাস পরে হজ্জের সফরে ওনারা রওনা হবেন। এই ব্যাপারে দুজন আলোচনা করছিলেন ভাইয়েরা আমার। হঠাৎ করে ওই বিল্ডিং এর দারোয়ান জিজ্ঞেস করে, হে স্যার, হে সাহেব, আপনারা মনে হয় বাইতুল্লাহর ব্যাপারে আলোচনা করছেন। 2 কোটিপতি ধমক দিয়া কয়, তুই বেটা বাড়ির দারোয়ান, কয় বছর বেতন পাইলে সংসার চালায়া টাকা একত্রিত কইরা 5 লাখ 6 লাখ টাকা একসাথে করতে পারবি? তোর ব্যাপারে, তুই কাবার ব্যাপারে আলোচনা শুই না, কোনো লাভ নাই। আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া লাভ নাই। আমরা পয়সাওয়ালা মানুষ, হজে যাবো, তুই এই ব্যাপারে আলোচনা শুই না, কোনো লাভ নাই। এমন গরিব মানুষকে ধমক দেন এওয়ালা কোটিপতি আমাদের সমাজে আছে না নাই? গরিব মানুষ রাত্রেবেলা মালিকের ধমক খায়া চুপ হয়ে গেল, আর বিচার দেয় না, কাহারো কাছে কোনো কথাও বলে না। গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় কয়, আল্লাহ, আমি গরিব হতে পারি, কিন্তু আমার মনটা মক্কার জন্য, মদিনার জন্য মহাব্বতটা অনেক বেশি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন না আমার সাথে, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তরি, আমার সঙ্গে করে নাও নাও ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে, গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার সালাম খানি পৌঁছে দিও নবীর সে রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল, যাইতে মন চাইনি,
আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোনা আমি। গরিব বেচারা দারোয়ান তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় ডাক দেয়, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমি গরিব বলে তোমার ঘরের আলোচনা কি শুনতে পারবো না? আমার বাড়ির মালিককে জিজ্ঞেস করেছিলাম কাবার ব্যাপারে, ওনারা আলোচনা করছিল, আমার মন চাইছিল কাবার ব্যাপারে আলোচনা শুনবো। ওনারা কবে যাবে, কিভাবে যাচ্ছে, কি কি দেখতে যাবে, এই আলোচনা শুনতে আমার ভালো লাগে। কাবার মোহাব্বত যাদের আছে, মদিনার মোহাব্বত যাদের আছে, এরা কাবার আলোচনা শুনতেও ভালোবাসে, যেরকম ঠিক না বেঠি? এক সময় তো এমন ছিল, পুরা গ্রামে একজন হাজী সাহেব 3 মাস 4 মাস লাগায় হজে যাইতো। হজে যাওয়ার আগে ছেলে মেয়ের আত্মীয় স্বজন বোন ভাইয়ের সম্পদ বন্টন করে দিয়ে যাইতো, বিদায় নিয়ে যাইতো। আর এখন 6 ঘন্টায় যায়, 6 ঘন্টায় আয়ে। তখনকার হাজী ছিল হাজী, কয়েক গ্রামে হাজী সাহেব, হাজার হাজার মানুষ হাজী সাহেবের কাছে দোয়া নিতে যাইতো। আর এখন ঘরে ঘরে হাজী সাহেব হজ করে আইসা সুদ খায়, হাজী সাহেব হজ করে আইসাও ঘুষ খায়, হাজী সাহেব হজ করে আইসাও মোমবাতি টানে। আসলে না, আল্লাহর বান্দা গরিব মানুষ আল্লাহ তাআলার কাছে কান্দে, হ্যাঁ মালিক, ধনীরাই শুধু হজে যাবে, আমি গরিব বলি কি তোমার ঘরে দেখতে পাবো না। এমনভাবে কাঁদছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তার দোয়া কবুল করে নিয়েছেন। তার গ্রামের বাড়ির একজন মুরব্বী হজের সফরের জন্য নিবন্ধন করেছিলেন। গ্রামের মুরব্বী হঠাৎ অসুস্থ হয়ে গেলে ওনার পরিবারের পক্ষ থেকে একজন ভালো মানুষ তালাশ করছিল। হঠাৎ সবার মনে হলো, হায়রে, গ্রামের একজন ভালো মানুষ খুঁজে পাবো আমরা, তবে একজন ভালো মানুষ দিয়ে এই হজটা বদলি হজ করায় দিতে হবে। যেহেতু ওনার টিকিট ওকে হয়ে গেছে, অসুস্থতার কারণে হজের সফরে যেতে পারবে না, আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে কয়েকজন গরিব ভালো মানুষ তালাশ করে খুঁজে বের করো। একজনের নাম প্রস্তাব করা হলো। যার নাম প্রস্তাব করা হয়েছে গরিব বেচারা, উনি হলো ঢাকা শহরের ওই দারোয়ানের নাম। সুবহানাল্লাহ। ওনাকে চিঠি পাঠানো হলো। উনি মালিকের কাছ থেকে কিছু দিনের ছুটি নিয়ে, যেই বাড়ির দারোয়ানের চাকরি করে, মালিকের কাছ থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়। তখনকার যুগে তো আর মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে শুধু ছুটি আদান প্রদান করা হতো, কথা আদান প্রদান করা হতো। গ্রামের মানুষ গ্রামে চলে গেলে বেশি টাকা ব্যয় কইরা তাৎক্ষণিকভাবে পাসপোর্ট ভিসা লাগায় ওনাকে হজ্জের সফরে পাঠায়া দিলেন। কয়েকদিন পর যখন হজ্জের সফর শুরু হয়ে গেল, ওই বাংলাদেশের কোটিপতি বেচারা, যেই বাড়িওয়ালা দারোয়ানকে ধমক দিয়েছিল, ওই দারোয়ান আগে আগে আল্লাহর ঘরে পৌঁছিয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই কোটিপতি হজ্জের সফরে রওনা হলেন, বাইতুল্লাহ গেলেন, আল্লাহর ঘরের সীমানায় ঢুকবেন, গেট দিয়া ঢুকতেছে, এমন সময় তাকায় দেখে এর বাড়ির দারোয়ান কাবা তওয়াফ করে সাফা মারওয়া সাই করে গেট দিয়া মাত্র বের হইতেছে। আর জোরে কও। হাত ধইরা ডাক দিয়া বলে, হে আমার বাড়ির দারোয়ান, তুমি না আমার ঢাকা শহরের বাড়ির দারোয়ান? তুমি আমার কাছ থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াইতে গেলা, এখন দেখি আমার আগে হজ্জের সফরে চলে আসলা, কি হয়েছে, কিভাবে তুমি আসলা? দারোয়ান ডাক দিয়া কয়, ঢাকা শহরের গুলশান বনানীর বিল্ডিংয়ের মালিক আপনি হতে পারেন, চাঁদপুর শহরের 8 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক আপনি হতে পারেন, কুমিল্লা মডেল টাউনের বিল্ডিংয়ের মালিক আপনি হতে পারেন, কিন্তু এই যে একটা ঘর দেখতেছেন, এটা হলো আমার আল্লাহর ঘর। আপনি যেদিন আমাকে ধমক দিয়েছিলেন, আমি রাতের বেলা মহান রব্বুল আলামিনের সাথে নেটওয়ার্ক লাগায় দিয়েছিলাম। ওগো মালিক, আমি গরিব হলে কি হবে, তোমার ঘর আমার দেখতে মন চায়। আল্লাহ তাআলা এমনভাবে আমার দোয়া কবুল করে নিয়েছেন, আমার বাড়ির মালিক হজে আসার আগে আমাকে বাইতুল্লাহর সামনে হাজির করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। 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 আল্লাহ
আমাদেরও মন চায় আল্লাহ যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। আপনাদের মসজিদের নাম বাইতুন নূর জামে মসজিদ। এই মসজিদে নামাজ পড়লে আর ঘরে নামাজ পড়লে সবের মধ্যে ব্যবধান আছে না নাই? ঘরে 500 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, ঘুমায়া কয় আর জোরে কন। এখন বলবেন হুজুর মহিলারা তাইলে লস হইল নাকি? মহিলারা তো আর মসজিদে আসবে না ফজরের সময়, ওরা কি হবে? আমরা ফজরের টাইমে কষ্ট কইরা শীতের মধ্যে চাদর লাগায়া মসজিদে আইসা জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সমপরিমাণের সওয়াব। আমরা জানাজার নামাজে যাই, মহিলারা তো যায় না। কিন্তু যেই মহিলা নামাজি এবং নিয়তা ছিল, আমার যদি জানাজার নামাজে যাওয়া লাগতো আমি যাইতাম, তাকে আল্লাহ জানাজার সওয়াব দিয়ে দিবে। ঈদের নামাজ মহিলাদের যাওয়া লাগবে না, কিন্তু নিয়ত ছিল নামাজি মহিলা যে ঈদের নামাজে আমি যাইতাম, যদি আল্লাহ তৌফিক দিত বা আমাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব হতো যাইতাম। এই নিয়তের কারণে আমরা পয়রা সওয়াব, মহিলারা না পয়রা সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘরগুলো বানাইছেন, এই বাইতুন নূর জামে মসজিদ একটা মসজিদ। আমি যখন প্রথম আসছিলাম এমন মসজিদ ছিল না, মসজিদটা আরো ছোট ছিল না? কয় বছর আগে উঠছে এটা? 2 বছর হয়েছে? হ্যাঁ, কয়েক বছর হয়েছে, হয়তো কাজ চলমান এখনো। এই মসজিদ বাইতুন নূর জামে মসজিদ ভাইয়ারা আমার, এমনও বাংলাদেশে চর আছে, নদীর মাঝখানে চর পরে বাড়িঘর হয়, সেখানে মসজিদ হয়। পদ্মা নদীর তীরে এমন চর আছে, নতুন করে চর জন্ম হয়েছে, সেখানে বাড়িঘর হয়েছে তো মসজিদ হয়েছে। বোঝা গেল এখানেও আল্লাহ তাআলা মসজিদ হিসাবে কবুল করেছেন। যুরকন সুবহানাল্লাহ। পৃথিবীতে আরো দামি দামি মসজিদ আছে ভাইয়েরা আমার। বাইতুল মুকাদ্দাস মসজিদ যাকে বলা হয়, যেই মসজিদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, মক্কা থেকে আল্লাহর হাবিব সফরে রওনা হয়েছেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। বাইতুল মুকাদ্দাস যেই মসজিদটা আছে, মসজিদে আকসা, এই মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, প্রথম যেই মসজিদটা বানালেন মসজিদে কুবা। মদিনার মসজিদের কাছাকাছি একটা মসজিদ, হেঁটেও যাওয়া যায়। আমি একবার হেঁটেও গিয়েছিলাম, কাফেলার সাথেও 2 বার গিয়েছিলাম। এই মসজিদে কুবায় আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা একটা কবুল উমরা করার সওয়াব জমা করে দিবে। মদিনায় আরো মসজিদ আছে ভাইয়েরা আমার। একটা মসজিদে সফরে গেলাম, মসজিদের 2 দিকে কাবালা। আপনাদের বাইতুন নূর জামে মসজিদে তো একদিকে মেহরাব, একদিকে মিম্বর, আর ওই মসজিদে 2 দিকে মেহরাব। ওই মসজিদের নাম হলো 2 কিবলাওয়ালা মসজিদ অথবা মসজিদে জুল কিবলাতাইন। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর হাবিব নির্দিষ্ট সময় পর্যন্ত বাইতুল মাকদাসকে কিবলা বানায়া নামাজ পড়ছিলেন। কিন্তু মনটা কান্দে, হায় রে কাবা, আবার কবে জানি আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে কিবলা বানায়া নামাজ পড়ার হুকুমটা যেন আল্লাহ করে দেয়।
মনের খবর কারো কাছে প্রকাশ করে না, কিন্তু ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবর জানেন একমাত্র তিনি কে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বাইতুল মাকদাসকে কিবলা বানায় নামাজ পড়লেন। হঠাৎ একদিন আসরের নামাজের সময় বাইতুল মাকদাস এক মসজিদে নামাজ পড়ছিলেন আল্লাহর হাবিব, বাইতুল মাকদাসকে কিবলা বানায় নামাজ পড়তেছিলেন। আসরের নামাজের ফরজ, আসরের নামাজের ফরজ জোরে বলেন কয় রাকাত? আরে সবাই কয় না, কয় রাকাত? আসরের নামাজের ফরজের 2 রাকাত শেষ, আর কয় রাকাত বাকি আছে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। ওগো আল্লাহর হাবিব, এই মুহূর্তে আপনি কিবলা পরিবর্তন করিয়া নেন। 2 রাকাত পড়েছেন বাইতুল মাকদাসকে কিবলা বানায়া, বাকি 2 রাকাত আদায় করেন বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া। ওই মসজিদটা স্মৃতিস্বরূপ, এখনো 2 দিকে মেহরাব। মসজিদের নাম যুলকিবলাতাইন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, হায়াতুন নবী তথা ইন্তেকালের পরে সমস্ত নবীদেরকে আল্লাহ পুনরায় জিন্দা করে দেন। ইন্নাল আম্বিয়া ইয়াহয়াউন ফি কুবুরিহি, সমস্ত নবীগণ আপন আপন রওজা শরীফে জিন্দা আছেন। ইন্তেকাল হয়েছে, মরণ হয়েছে, কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি